হ্যাঁ দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর সবাই ভালো আছেন? আমি আল্লাহর রসুল রহমতে ভালো আছি। আজকে কী করলাম বাসায় দেখবেন। ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আজকে আমি শাক আনা হয়েছে, ফুলকপি, পাতাকপি, ফুলকপি, সিম, তারপরে প্লানা হয়েছে। আমি শাকটা বসাইলাম। এখন শাক কাটাকুটা করিয়া এখন আমি আজকে শাক ভাজি করবো, লাল শাক। তারপরে লাল শাক ভাজি করবো। এই যে সিম কেটে রাখছি, মাছ কেটে রাখছি লবণ দিয়া, এগুলো ধুয়ে রাখা। শাকটা আগে বসেছি ধুয়া, শাকটা আগে ভাজি করে এখন মাছটা শেষ। এখন মাছটা হলুদ মরিচ মাখছি, এখন মাছটা ভাজি করব। এখন আপনারা পাশে থাকেন। এই যে মাছটা দিয়ে দিলাম কড়াইতে, তেলটা গরম হয়েছে। এখন মাছটা ভাজবো, ভাজে তারপরে একবার মাছটা দিয়ে দিতেছি। মাছটা যে রুই মাছ, এগুলো রুই মাছ। শীতে তো যে কোনো মাছই মজা, স্বাদ, অনেক স্বাদ লাগে যে কোনো মাছেই। এখন দেখেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা ফলো করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার। আমি নতুন, আপনারা আমার পাশে থাকলে আমি পাশে থাকবো। এখন আমি লাল শাক হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ভাজতেছি। পেঁয়াজটা ভাজা হইলে তারপরে আমি শাকটা দিয়ে দিব। শাকটা বাগার গেছে, এখন আমি যে শাকটা দেখছি কত সুন্দর মশলা কালার, রক্তের মতন কালার হয়েছে। শাক খেলে নাকি রক্ত শরীরে অনেক, রক্ত শরীরে এই শাকটা খাইলে, লাল শাক, লাউ শাক, এগুলো বিভিন্ন রকম শাক সবজিতে ভিটামিন বেশি, আবার রক্ত হয় লাল শাকে বেশি। এখন দেখেন আমার পেস্টটা হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দেবো। এখন দিয়ে দিছি, দেখাইতে পারলাম না, ব্যস্ত আছিলাম। এখন এই যে মাছটা হয়ে গেছে ভাজা, এখন নামে ফেলাইব বলবো আমি। এখন আমার তরকারি বসিয়ে দিছি। এখন এই যে তরকারিটা আলুটাকে কষাই। আলুটা ফুলকপি ডাঁটা খেতে খুব মজা লাগে, আমার কাছে খুব পছন্দ। আমার জানি না কার কী পছন্দ, আমার খুব পছন্দ ফুলকপির ডাঁটা খেতে খুব পছন্দ। এখন এগুলো আমি দিয়ে রান্না করতেছি। রান্না করে আমি ঢেকে দিব, লাড়া ছাড়া দিলাম, ভালোভাবে কষাইতেছি। কষানো হয়ে গেলে এখন আমি এখানে সব এখন ভালোভাবে কষাচ্ছি। এখন আমি এখানে কী করবো, মশলাটা আবার একটু করে বসাইতেছি। এখানে মশলা তারপরে লাড়াচাড়া ভালো মিক্স করতেছি মশলাগুলো, হলুদ মরিচ, আদা রসুন বাটা, সব যত মশলা দিবেন তত খুব মজা, টেস্টি লাগবে, ভালো লাগবে এগুলো খেতে। এখন এখানে আমি দিয়ে দেবো হলুদ মরিচ। পেস্টটা হইতে আছে এখন আমার এখানে। তারপরে ভালোভাবে পেস্টটা ভাজা ভাজা হইব, লাল হইব। তারপরে এটা খেতে পানি দিয়ে দিলাম এখানে।